আমরা কিভাবে গাছের নিচ দিয়ে যেতেছি, কারণ দাঁড়া যাওয়া যায় না। এই যে একটু আগে আমি খরগোশ দেখছিলাম, দেখি এই শেট খরগোশটা চলে গেছে। দিয়ে একটা খরগোশ ছিল। সো এই দেখেন, এই সাইডগুলো দেখেন, এদিকে নর্মালি একটা পানির একটা ঝিরি থাকে। এতই গরম, মানে পানির ঝিরিতে পানি শুকায় গেছে। সো আমরা ভিতরের দিকে হাঁটছি, ভিতরের দিকে হেঁটে সুন্দর সুন্দর প্লেসগুলো খোঁজার চেষ্টা করতেছি। আমার ঠিক সামনের দিকে অনেক সুন্দর ছোটোখাটো একটা ব্রিজ আছে। ব্রিজটা ছোটোখাটো সিম্পল একটা ব্রিজ। এই ব্রিজের ওপাশে ঘন জঙ্গল, আর এই দিকটাতে দেখেন, এই দিকটাতে ব্রিজের নিচে একটা পানির ঝিরি ছিল। সেই ঝিরিটা এখন শুকায় গেছে। আমরা ছবির মধ্যে দেখছিলাম পানির একটা ঝিরি ছিল। মোটামুটি সিম্পলের মধ্যে জঙ্গলের একটা পরিবেশে খুব সুন্দর একটা প্লেস ছিল। এরকম প্লেস মাদ্রিদের ভিতরে সচরাচর আমরা পাই না, যার কারণে একটু দূর দূরান্তে আমরা চলে আসি, আপনাদের মাঝে এক্সপ্লোর করার চেষ্টা করি। আমরা পথ চলতে চলতে অনেকটা ভিতরে চলে আসছি। দেখেন পিছনের অবস্থাগুলা, আমার পেছনে যে সকল গাছগুলো আছে, যে পরিবেশটা আছে, খুবই নিরিবিলি, খুবই নীরবতা, খুবই শুনশান। আর গাছগুলো দেখতে দেখেন কি অবস্থা, এক একটা গাছের উপরে কতগুলা করে এরকমভাবে ডাল উঠে গেছে। সো প্লেসটা দেখতে সত্যি জোস একটা প্লেস। সো গাছ দেখেন, এদিকে একটা গাছ আমাদের চোখে পড়লো। এই গাছের মাঝখানে একটা গর্ত আছে, হয়তোবা এইদিকে সাপ টাপ কিছু আছে কিনা জানি না। এই যে দেখেন ভিতরে এই সাইডটা দেখতে খুব জোস লাগতেছে। দেখেন অনেক উঁচু একটা টিলা, ছোটোখাটো একটা পাহাড়ও বলতে পারেন। এই দিক থেকে উঠা যায়, এদিক থেকে উপরে ওঠার পরে কি দেখা যাবে জানি না। দেখেন কত সুন্দর একটা পরিবেশ। আমরা এদিক দিয়ে একটু উঠে দেখার চেষ্টা করি। টুকটাক ছোটোখাটো একটা হাইকিং তো আমাদের হয়ে যেতেছে। দেখেন কি সুন্দর একটা রোড, পুরা গ্রাম 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 একটা ফিল দিতেছে, যেন কি যেন দেখা যেতেছে। দেখি এদিক দিয়ে কই যাওয়া যাবে, এদিক দিয়ে কি আছে। তো এরকম উঁচা উঁচা পাহাড়গুলো দেখতে সত্যি খুবই জোস লাগে। আমরা এখন নিচের দিকে নামবো। অনেক উপর দিকে আমরা উঠে গেছিলাম হাইকিং করে, এখন আমরা নিচের দিকে যেতেছি। এই যে দেখেন আর একটা রোড, মানে জঙ্গল কাকে বলে, কত প্রকার এবং কি কি, এই প্লেসগুলোতে না আসলে বোঝা যায় না। জঙ্গলের বিভিন্ন ধরনের যে ভাইবগুলো আছে সেগুলো পাওয়া যায়। আরে খরগোশ ভিতরে। মাদ্রিদের মধ্যে বারবিকিউ করার মতো প্লেস সচরাচর আমাদের জানা নাই, আমরা ওরকম জানি না। দুই একটা যাই জানি, ওগুলোতেও সবসময় আমরা যেতে পারি না বা আমাদের যাওয়া হয় না, যার কারণে আপনাদেরকে আমি নিয়ে আসলাম মাদ্রিদ থেকে একটু দূরে টলেদোর দিকে সুন্দর সুন্দর কিছু প্লেসে, যেগুলোতে কিনা আপনারা বারবিকিউ করতে পারবেন। এগুলা আমার কথা না, এগুলো হলো চ্যাট বাবার কথা। চ্যাট বাবার কাছ থেকে আজকে আমরা ইনফরমেশন নিয়েছিলাম যে আমরা কোথায় যেতে পারি যেদিকে নাকি আজকে আমরা বারবিকিউ করতে পারবো। চ্যাট বাবা বলতে চ্যাট জিপিটি। এই প্লেসটাতে আসলে আমরা পিকনিক করতে পারবো বা বনভোজনের যে একটা আনন্দ আছে সেটা হয়তো আমরা উপভোগ করতে পারবো, বাট বারবিকিউ করা যাবে কি না সেটা আমরা কনফিউশনে আছি। আমাদের চ্যাট বাবা বলছিল যে হ্যাঁ করা যাবে, কিন্তু আমরা সেরকম অবস্থাটা দেখতেছি না। আশেপাশে দেখেন অনেক সুন্দর সুন্দর কিছু বেঞ্চ আছে। এই বেঞ্চগুলোতে আপনারা যদি আসেন তাহলে ওপরে গাড়ি রাখতে পারবেন, ওপরে গাড়ি রেখে এই বেঞ্চগুলোতে আপনারা বসতে পারবেন যদি একটু খোলামেলা বসতে চান। গাইজ আপনারা দেখছিলেন আজকের এই ব্লগে কি কি থাকছে বা কি কি দেখতে পাবেন, সংক্ষিপ্ত আকারে কিছুটা তুলে ধরেছিলাম এই ব্লগের শুরুতে। সো চলুন এবার যাই মূল ব্লগের দিকে, লেটস গো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা রওনা হয়েছি বারবিকিউর উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা আছি পার্লার যে টোল আছে সেই টোলের দিকে। এই টোলটি পাড়ি দিয়ে আমরা চলে যাব টলেদোর দিকে, আর টলেদোর গহীন জঙ্গলে আমরা খুঁজে বেড়াবো বারবিকিউর প্লেস। সো ব্লগটি না টেনে শেষ পর্যন্ত আমাদের পাশেই থাকুন। দেন গাইস, পাল্লা থেকে বেরিয়ে টোল পেরিয়ে প্রায় 40 মিনিট হাইওয়ের পথ ধরে আমরা চলে আসলাম এই মাটির পথে। এই কাঁচা রাস্তাটি দিয়ে আমরা ভিতরে প্রবেশ করছি জংলার দিকে, আর সেই জংলার দিকেই হয়তোবা আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত প্লেস বারবিকিউ।
সো আমরা ভিতরের দিকে হাঁটছি, ভিতরের দিকে হেঁটে সুন্দর সুন্দর প্লেসগুলো খোঁজার চেষ্টা করতেছি। আমার ঠিক সামনের দিকে অনেক সুন্দর ছোটোখাটো একটা ব্রিজ আছে। দেখি আমরা এই ব্রিজ থেকে কি দেখা যায়, বা ব্রিজের দুই পাশে কি আছে, বা ব্রিজের নিচে কি আছে। ব্রিজটা ছোটোখাটো সিম্পল একটা ব্রিজ। এই ব্রিজের ওপাশে ঘন জঙ্গল, আর এই দিকটাতে দেখেন, এই দিকটাতে ব্রিজের নিচে একটা পানির ঝিরি ছিল। সেই ঝিরিটা এখন শুকায় গেছে। আমরা ছবির মধ্যে দেখছিলাম পানির একটা ঝিরি ছিল। আর এই পাশটাতেও দেখেন, এই পাশটাতেও একটা মানে এই ব্রিজের নিচ দিয়ে পানিটা এদিক দিয়ে চলে গেছে, কিন্তু এখন আর পানিটা দেখা যেতেছে না, কারণ পানিটা শুকায় গেছে। তো আমরা একটু ভিতরের দিকে নিয়ে যাই, আর এই ঘন জঙ্গলের সৌন্দর্যগুলো আপনাদের মাঝে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করি। মোটামুটি সিম্পলের মধ্যে জঙ্গলের একটা পরিবেশে খুব সুন্দর একটা প্লেস ছিল। এরকম প্লেস মাদ্রিদের ভিতরে সচরাচর আমরা পাই না, যার কারণে একটু দূর দূরান্তে আমরা চলে আসি, আপনাদের মাঝে এক্সপ্লোর করার চেষ্টা করি। আমরা পথ চলতে চলতে অনেকটা ভিতরে চলে আসছি। দেখেন পিছনের অবস্থাগুলা, আমার পেছনে যে সকল গাছগুলো আছে, যে পরিবেশটা আছে, খুবই নিরিবিলি, খুবই নীরবতা, খুবই শুনশান। আর গাছগুলো দেখতে দেখেন কি অবস্থা, এক একটা গাছের ওপরে কতগুলা করে এরকমভাবে ডাল উঠে গেছে। তো প্লেসটা দেখতে সত্যি জোস একটা প্লেস, নিরিবিলি একটা প্লেস। দেখি আজকের এই প্লেসে হয়তো বা আজকে আমরা বারবিকিউ করব, বা আমাদের পিকনিক যেটা আছে, পিকনিক দুপুরের লাঞ্চটা সেরে নেব ইনশাআল্লাহ। সো গাইজ দেখেন, এদিকে একটা গাছ আমাদের চোখে পড়লো। এই গাছের মাঝখানে একটা গর্ত আছে, হয়তো বা এইদিকে সাপ টাপ কিছু আছে কিনা জানি না। এই যে দেখেন ভিতরে। সো এই জায়গাটাও দেখতে, এই গাছটা দেখতে খুব সুন্দর লাগতেছে। অনেক পুরনো একটা গাছ, অনেক মোটা একটা গাছ। এই সাইডটা দেখতে খুব জোস লাগতেছে। দেখেন অনেক উঁচু একটা টিলা, ছোটোখাটো একটা পাহাড়ও বলতে পারেন। এই দিক থেকে উঠা যায়, এদিক থেকে উপরে ওঠার পরে কি দেখা যাবে জানি না। টুকটাক ছোটোখাটো একটা হাইকিং তো আমাদের হয়ে যেতেছে। অনেক পিছলা, ওপরে আর উঠতে পারতেছি না। তো দেখি অন্য দিক দিয়ে আমরা উঠতে পারি কিনা। আমরা যেই উপরের দিকে উঠতে চাইছিলাম সেদিকে উঠতে পারি নাই, অনেক পিচ্ছিল একটা জায়গা ছিল। আমরা অন্য পাশ দিয়ে চলে আসছি। দেখেন কি সুন্দর একটা রোড, পুরা গ্রাম 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 একটা ফিল দিতেছে। এই দেখেন এই নিচের এই সরু রাস্তাটা, এই নিচ দিয়ে এখন হাঁটতে মন চাইতেছে, কিন্তু সামনে আবার গাছ আছে একটা, গাছের জন্য হয়তো বা একটা বাধা পড়ে যাইব, যার কারণে আমরা নিচে নামলাম না। বাট আশেপাশের প্লেসগুলো, আশেপাশের ভিউগুলা উপভোগ করার মতো। কেন কি যেন দেখা যেতেছে, দেখি এদিক দিয়ে কই যাওয়া যাবে, এদিক দিয়ে কি আছে। এদিক দিয়ে তো বিশাল উঁচা উঁচা পাহাড় দেখা যেতেছে। দেখেন কত উঁচা পাহাড়, এদিক দিয়ে পাহাড়, আর আমরা নিচের দিকে চলে যাব। ওই যে দেখেন প্লেসটা আসলেই নিরিবিলির মধ্যে জোস একটা। সো এরকম উঁচা উঁচা পাহাড়গুলো দেখতে সত্যি খুবই জোস লাগে। আমরা এখন নিচের দিকে নামবো। অনেক উপর দিকে আমরা উঠে গেছিলাম হাইকিং করে, এখন আমরা নিচের দিকে যেতেছি। এই যে দেখেন আর একটা রোড, মানে জঙ্গল কাকে বলে, কত প্রকার এবং কি কি, এই প্লেসগুলোতে না আসলে বোঝা যায় না। জঙ্গলের বিভিন্ন ধরনের যে ভাইবগুলো আছে সেগুলো পাওয়া যায়। আরে খরগোশ, ভিতরে ভিতরে খরগোশ দেখতে পারছি আমরা। তো চলেন ভিতরে নিয়ে যাই, দেখি খরগোশ টরগোশ কিছু দেখাইতে পারি নাকি। খুবই ভয়ঙ্কর একটা প্লেস, রাত্রেবেলা তো প্রশ্নই আসে না এরকম একটা প্লেসে আসতে, আর দিনের বেলাও একটু ভয় ভয় তো লাগতেছে আমাদের। আমরা কিভাবে গাছের নিচ দিয়ে যেতেছি, কারণ দাঁড়া যাওয়া যায় না। এই যে একটু আগে আমি খরগোশ দেখছিলাম, দেখি তো এই শেট, খরগোশটা চলে গেছে। দিয়ে একটা খরগোশ ছিল। সো এই দেখেন এই সাইডগুলো দেখেন, এদিকে নর্মালি একটা পানির একটা ঝিরি থাকে,
এতই গরম, মানে পানির ঝিরিতে পানি শুকায় গেছে। আর কি ভয়ানক জঙ্গল দেখেন, গভীর জঙ্গল। সামনে হয়তো বা কিছু একটা আছে, কি আছে জানি না। বারবিকিউর একটা চুলা থাকার কথা, সেই চুলাটা আমরা খুঁজতেছি। সো আমরা অনেক ভিতরে চলে আসছি এই জংলার পরিবেশটা দেখেন। এদিকে একটা গির্জা আছে, ছোটখাটো একটা গির্জা। মাদ্রিদের মধ্যে বারবিকিউ করার মতো প্লেস সচরাচর আমাদের জানা নাই, আমরা ওরকম জানি না। দুই একটা যাই জানি, ওগুলোতেও সবসময় আমরা যেতে পারি না বা আমাদের যাওয়া হয় না, যার কারণে আপনাদেরকে আমি নিয়ে আসলাম মাদ্রিদ থেকে একটু দূরে টলেডোর দিকে সুন্দর সুন্দর কিছু প্লেসে, যেগুলোতে কিনা আপনারা বারবিকিউ করতে পারবেন। এগুলা আমার কথা না, এগুলো হলো চ্যাট বাবার কথা। চ্যাট বাবার কাছ থেকে আজকে আমরা ইনফরমেশন নিয়েছিলাম যে আমরা কোথায় যেতে পারি যেদিকে নাকি আজকে আমরা বারবিকিউ করতে পারবো। চ্যাট বাবা বলতে চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটির কাছে তো আমরা সবাই অনেক হেল্প নিয়ে থাকি। তো অনেক প্লেসগুলো, নতুন নতুন প্লেসগুলো আমরা এখন বের করি যেন আপনাদের মাঝে তুলে ধরতে পারি। এদিকে আমরা বারবিকিউর যেই চুলাটা আছে বা বারবিকিউর যে প্লেসটা আছে সেটা আমরা খোঁজার চেষ্টা করতেছি, যদিও এখন পর্যন্ত আমরা খুঁজে পাই নাই। আমরা গভীর জঙ্গলের মধ্যে ঢুকে যেতেছি, আবার বাহিরে চলে আসতেছি, কিন্তু জানি না আজকে আমি আপনাদের মাঝে এই চুলাটা তুলে ধরতে পারবো কি না। যদি থাকে তাহলে হয়তো বা আপনাদের মাঝে তুলে ধরবো এবং আপনারা এই প্লেসগুলোতে আসতে পারবেন। আপনাদের ছুটির দিনগুলোতে খুব সুন্দরভাবে এসে বারবিকিউ করে সময়টা খুব ভালো কাটতে পারবেন। গাইস, আমরা আমাদের এই প্লেসটাতে বারবিকিউ করার যে চুলাটা আছে বা বারবিকিউ করার যে প্লেসটা আছে সেটা আমরা খুঁজে পাইলাম না। মানুষজন তেমন একটা দেখতেছি না, হয়তো বা আরও পরে আসতে পারে। এই প্লেসটাতে আসলে আমরা পিকনিক করতে পারবো বা বনভোজনের যে একটা আনন্দ আছে সেটা হয়তো আমরা উপভোগ করতে পারবো, বাট বারবিকিউ করা যাবে কি না সেটা আমরা কনফিউশনে আছি। আমাদের চ্যাট বাবা বলছিল যে হ্যাঁ করা যাবে, কিন্তু আমরা সেরকম অবস্থাটা দেখতেছি না। আশেপাশে দেখেন অনেক সুন্দর সুন্দর কিছু বেঞ্চ আছে। এই বেঞ্চগুলোতে আপনারা যদি আসেন তাহলে ওপরে গাড়ি রাখতে পারবেন, ওপরে গাড়ি রেখে এই বেঞ্চগুলোতে আপনারা বসতে পারবেন যদি একটু খোলামেলা বসতে চান। আর যদি ভিতরের দিকে বসতে চান তাহলে ভিতরের দিকেও অনেক সুন্দর সুন্দর কিছু প্লেস আছে। সো আমরা এখন এই প্লেসটা থেকে বিদায় নিব। আমাদের আরেকটা প্লেস আছে এদিক থেকে, হয়তো বা 20-25 মিনিটের পথ গাড়িতে। আমরা সেদিকে যাব, সেদিকে আশা করি গেলে হয়তো বা বারবিকিউর প্লেসটা পেলেও সো গাইস, ব্লগটা মনে হয় একটু বেশি বড় হয়ে যাচ্ছে, যার কারণে আজকের এই ব্লগটি থেকে আমরা এদিকে বিদায় নিচ্ছি। আমরা যদি বারবিকিউর কোনো প্লেস খুঁজে পাই তাহলে সেই প্লেসটি তুলে ধরবো আমাদের নেক্সট ব্লগে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তো গাইজ, আমাদের ব্লগস এন্ড রিলস গুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর মাদ্রিদের নতুন নতুন ব্লগগুলো উপভোগ করবেন।